নমস্কার বন্ধুরা, রোজকার ঘরকন্নার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো পটলের ভর্তা। আমার ঘরে অনেক দিনের কতগুলো পটল ছিল, সেগুলো একটু হলদে মতো হয়ে গেছিলো। সেগুলোকে কেটে দানা ছাড়িয়ে কুচিয়ে ধুয়ে নিয়েছি। এইগুলো দিয়ে আমি বানাবো পটলের ভর্তা। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এতে দেবো এবার একটু কালো জিরে ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এবার অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরেটাকে একটু নেড়ে এর মধ্যে পটলগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। এই পটলের ভর্তা করলে কিন্তু আপনার গরম ভাতে কিচ্ছু লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। এবার এই নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে একটু ভাজা হতে দেবো। আমরা তো সব কিছুর ভর্তা বানিয়ে খাই, এরকম করে পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। এই পটলের ভর্তা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায়। দেখুন পটলটা একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা। এবার এগুলো ভালো করে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে আরেকটু ভাজা হতে দেবো। আরেকটু ভাজা ভাজা হবে, একটু ঢাকা দিয়ে দেবো এবার আরও 2-4 মিনিটের জন্য। এই পটল ভর্তাটা এত সুন্দর লাগে খেতে, একদিন এরকম করে আমার মতো করে একদিন বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে নেড়ে দেখুন ভাজা হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা হতে দেবো। আমার এই পটলের ভর্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এটাকে আমি এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার যে পটল ভাজা যে তেলটা ছিল তার মধ্যে এই পেস্টটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এই যে নরম ভাবটা আছে এটাকে একটু শুকনো শক্ত মতো করে নেব। আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা তেল দিইনি, যে তেলটা ছিল সেই তেলেই করে নিয়েছি। ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে জিনিসটাকে একটু শুকিয়ে নেব। অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়াতে এর আরও টেস্টটা আরও বেড়ে যাবে। কড়াই থেকে এটাও ছেড়ে দিয়েছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার পটলের ভর্তা। আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।